বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। হেদায়েত শব্দের অর্থ হলো জীবন বিধান, পথ নির্দেশনা। তাহলে আপনি চিন্তা করেন, এটা শুধু মুসলমানদের কিন্তু জীবন বিধান নয়, এটা হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের, যত দুনিয়ার জাতি আছে সবার জন্যই কিন্তু জীবন বিধান। আমি কোরআন শরীফ যতটুকু সম্ভব পড়াশোনা করে দেখতে পেলাম, আর বেশিরভাগ বিধানগুলো দুনিয়ার সব মানুষের জন্য, আর অল্প কিছু বিধান শুধু মুসলমানদের জন্য। মুসলমান হলে সেই কটা বিধান স্পেশালি মানা লাগবে। যেমন নামাজের সময় নামাজ পড়তে হবে, এটা হিন্দুদের দরকার নেই, ঠিক না? যে তার ইমানই আনে নাই। কিন্তু জমির আল কাটা হবে না, আল ঠেলা হবে না, এই বিধানটা কি শুধু মুসলমানদের? বাপ মায়ের সেবা করো, এই বিধান কি শুধু মুসলমানদের? বাপ মাও কার নাই? অন্যের টাকা পয়সা অন্যায়ভাবে ভক্ষণ করো না, এতিম মিসকিনের হক নষ্ট করো না, এই বিধানগুলো কার? এই বিধান কিন্তু সবার। এরপর তোমার মদ খাইও না, নেশাগ্রস্ত হইও না, চুরি করো না, জেনা করো না, এগুলো সব মানুষের জন্য বিধান, ঠিক না? তো কোরআন শরীফের প্রায় 70-80টা বিধান দুনিয়ার সব মানুষের জন্য, বাকি 30-30টা আইন শুধু মুসলমানদের জন্য, আর বাদ বাকি বিধান মুসলমান সহ দুনিয়ার সবার হবে। এই জন্য যারা বুদ্ধিমান তারা এই 5টা বেজরাতেই পরিশ্রম করে, কি কন, যাতে হাত থেকে মিস না হয়। তাহলে কোরআন নাজিল হওয়ার কারণে আমরা সন্তুষ্ট কিনা? আমাদের সমাজে বিশ্ব নবীর জন্য বছরে একবার করে ঈদে মিলাদুন্নবী করা হয়, ঠিক না? কিন্তু ঈদে মিলাদুন্নবী এটা বছরে একবার। বিশ্বনবীর জন্ম তারিখ না জন্মদিন কোনটা? জন্ম তারিখ না জন্মদিন? বিশ্বনবীর জন্মদিন। বিশ্বনবী নিজেই তার নিজের জন্মদিন পালন করেছেন, কিভাবে শোনেন? তিনি সোমবার রোজা রাখছেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার করে কিসের রোজা? বিশ্বনবী বললেন যে সোমবার রোজা হলো আল্লাহ পাক আমাকে সোমবারে দুনিয়ায় প্রেরণ করেছেন। আমি এই দুনিয়ার মুখটা দেখেছি, দুনিয়ার মুখটা আমি দেখেছি, এর শুকরিয়া হিসেবে একটা করে রোজা আমি আল্লাহর কাছে জমা দিচ্ছি। তাহলে জন্মদিন পালন কি দেওয়া হলো? রোজা দিয়ে। জন্মদিন পালন করতে হবে কার উপর খুশি হয়? কিন্তু আমাদের দেশে জন্মদিন পালনকে আল্লাহর উপর খুশি হয়ে করা হয়। আচ্ছা, সাহাবারা বললেন যে আপনাকে পায়ে আমরাও তো খুশি, সুতরাং সোমবার করে রোজা আমরা সবাই করব। তাহলে জন্মদিন পালন তো বিশ্বনবীর সময়ই হয়েছে, কি করেন আপনারা? গেল। আবার বৃহস্পতিবারকে তিনি রোজা করতেন, প্রত্যেক বৃহস্পতিবার। সাহাবারা বললেন যে প্রত্যেক বৃহস্পতিবার রোজা করেন কেন? বলছে যে বৃহস্পতিবারে এক সপ্তাহের সমস্ত আমল নামার কাগজপত্র নিয়ে, ফাইলপত্র নিয়ে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা আকাশে চলে যায় আল্লাহর কাছে জমা দেওয়ার জন্য। নতুন একদল ফেরেশতা এসে ওই লোকের দায়িত্ব বুঝে নেয়। তো বিদায়ী ফেরেশতাদের সাথে আমার রোজাটাও জমা হোক, আমার আমল নামা জমা হচ্ছে, তার সাথে একটা রোজাও জমা হোক, এই জন্য আমি রোজাটা করি। তখন সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই কাজটা তো আমরাও করতে পারি, আমাদের আমল নামা, সবার আমল নামাই, শুধু নবী রসুল নয়, সব মানুষের আমল নামা বৃহস্পতিবার বিকালে ফেরেশতারা ওটা নিয়ে চলে যায়। তো সাথে লোকটা রোজাটাও নিয়ে গেল। তখন সাহাবারা সপ্তাহে 2 দিন রোজা শুরু করলো। কয়দিন? সোমবার কিসের জন্য বলেন তো? বিশ্বনবীর মিলাদ। বিশ্বনবীর মিলাদ। তাহলে মিলাদ কি বছরে একবার না সপ্তাহে একবার? বছরে কয়বার হচ্ছে? 52 বার। কথা বুঝেন না আপনারা? যারা নবী প্রেমিক, নবীকে খুব বেশি ভালোবাসেন, মিলাদ খুব পছন্দ করেন, তাদের দায়িত্ব হলো প্রত্যেক সোমবার করে রোজা করা। তা যদি না করেন, এটা হলো নবীর সুন্নত। আপনি বছরে একবার করবেন, এটা নবীর সুন্নতের বাইরে চলে গেল। কথা বোঝেননি? তাও তো বছরে একবার তো তাও রোজা দেওয়া হয় না। কি দেওয়া হয়? এমনি রাতের বেলা মানে দোয়া মাহফিল, খাওয়া দাওয়া, এগুলাই। কিন্তু এগুলো তো বিশ্বনবী বা সাহাবাদের জীবনে ছিল না। কথা কি বুঝতে পারছেন আপনার? আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলছেন, তোমরা রোজা ভাই কি খুশি? কোরআন শরীফ তোমরা যে পেয়েছো, এদিকে আপনারা খুশি? বলেন তো, সবাই খুশি? কিন্তু কোরআন ছাড়া তো আল্লাহর কাছে পৌঁছার কোনো রাস্তা আমাদের নেই। কোরআনই হচ্ছে আল্লাহর কাছে পৌঁছার একটা সিঁড়ি, একটা দড়ি, একটা রশি, ঠিক না? আচ্ছা, আল্লাহ তাআলা বলছেন যারা কোরআন পায় সন্তুষ্ট, তাদের দায়িত্ব হলো এই সন্তুষ্টি শুকরিয়া আদায় করতে হবে। কি আদায় করতে হবে? তো শুকরিয়া কি দিয়ে করবেন? আলহামদুলিল্লাহ বলবেন নাকি? শুধু আলহামদুলিল্লাহ বললে হবে না?
ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যদি কোনো ব্যক্তি রমজান মাস পায় আল্লাহর কোরআনের শুকরিয়া করার জন্য একটা মাস ভরে যেন রোজা আদায় করে। সুবহানাল্লাহ পাঠ করুন। আবার এই রোজার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমরা রমজান মাসে যদি অসুস্থ হয়ে পড়ো বা সফরে চলে যাও, রোজাগুলো সেই সময় না করলেও চলবে, পরবর্তী মাসে সেটা পূরণ করতে হবে। কিন্তু শেষে আল্লাহ কি বলছেন, ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, রোজার মধ্যে সফররত অবস্থায়, রোগী অবস্থাও যদি রোজাটা করতে পারো তাহলে বুঝে থাকলে কিন্তু তোমাদের এটাই ভালো হয়। আমি চিন্তা করলাম যে তোমরা যদি বুঝে থাকো তাহলে কিন্তু অসুখ নিয়ে কষ্ট করে হলেও রোজাগুলো করো, এদের সফরে গেছো তারপর রোজাগুলো করো, এতে তোমাদের কল্যাণ বেশি হবে। সুবহানাল্লাহ পাঠ করেন। আমি চিন্তা করলাম আল্লাহ এই তরজমা ভেঙে দিলেন না, আমাদের উপর বুঝের উপর ছেড়ে দিলেন, কি বুঝবো আমরা দেখি তো। হঠাৎ করে আমার মনে হলো বিভিন্ন তাফসিরের বর্ণনাগুলো পড়ার পরে আমার কাছে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, রমজান মাসে একটা ফরজ ইবাদত করলে 70টা করে ফরজ তাকে বোনাস দেওয়া হয়। সুবহানাল্লাহ বাড়ির যা করবেন নেই, এটা করার দরকার নেই। সুবহানাল্লাহ বাড়ির যখন তাই সেই সিদ্ধান্ত নিয়েছে, সুবহানাল্লাহ করবে না, বাদ যাই কম। তাহলে রমজান মাসে যদি সফরে থাকি বা রুগী হয়ে থাকি, কষ্ট সৃষ্ট করে যদি একটা রোজা করতে পারি, আমার প্রত্যেক রোজার জন্য কয়টা করে রোজা বেশি পাচ্ছি? তাহলে যদি 5টা রোজা কাজা হয়, অন্য মাসে করলে 5টা রোজাই হবে, ঠিক না? কিন্তু এখানে যদি আমি রমজান মাসে কষ্ট করে যদি করতে পারি, 5টা রোজার সাথে প্রতি রোজা 70 আর রোজা একটা, তাহলে কটা হলো? 71 টাকা রোজা পাচ্ছি। কথা কি বুঝতে পারছেন? কোনো ব্যক্তি যদি 1 মাস ধরে রোজা করে, আল্লাহ নবী বলছেন যে রমজান মাসে একটা ফরজ আদায় করলে 70 টাকার ফরজ, 1 মাস করলে কয় মাস পাওয়া যাচ্ছে ফ্রি? কথা কয় না ভাই, হিসাব জান না নাকি? 1 মাস রোজা করলাম, আমার কয় মাস আল্লাহ আমাকে রোজার সওয়াব দিবে? তাও কি নফল রোজার সওয়াব না ফরজ রোজার সওয়াব? ফরজ রোজার সওয়াব। তাহলে এক বছরে 1 মাস আমি রোজা করলে আমি 70 মাস পাচ্ছি, আর এই 1 মাস কয় মাস হলো? 71 মাস, প্রায় 6 বছর।